আমি বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল হিসেবে আমার দলীয় অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে আমরা যখন দেখেছি নারায়ণগঞ্জ ৩ আসনে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য চূড়ান্তভাবে যেই আসন ছাড় দেওয়া হয়েছে এবং ঐক্যবদ্ধ ঘোষণা চলে এসেছে, সেখানে আমাদের প্রার্থীর পক্ষে আমরা মাঠের বাস্তব চিত্র জরিপ করে তথ্য নিয়ে আমরা দেখলাম যে সেখানে আমাদের প্রার্থীর পক্ষে মাঠে সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে সেখান থেকে বিজয়ী হয়ে আসাটা খুবই দুষ্কর হবে। বরং সেই তুলনায় আমাদের শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জনাব ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া, তিনি বেশি সম্ভাবনাময় বলে আমাদের কাছে নিরপেক্ষ বিবেচনায়, নিরপেক্ষ জরিপ এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমাদের কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা নিজেরাই আলোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করেছি যে আমরা এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আসনটি আমরা জোটের জন্য আমরা কঠিন করতে চাই না, বরং আপনাদের দলীয় প্রার্থীর যেহেতু ওখানে বিজয়ের সম্ভাবনা বেশি, এই জন্য আমরা আমাদের দলীয় প্রার্থীকে প্রত্যাহার করে দলীয়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়াকে আমরা সমর্থন জানিয়েছি। এবং আজকে নারায়ণগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল আমির হিসেবে এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম একজন শীর্ষ দায়িত্বশীল হিসেবে আমি এটা আপনাদের সকলের সামনে ঘোষণা করছি, নারায়ণগঞ্জ ৩ আসন আমাদের জোটগত একক প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া। এবার আসলো নারায়ণগঞ্জ ৪ আসনের বিষয়।